শুক্রবার ভোররাতে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্কের বিমানবন্দর মাঠ লাগোয়া রামঠাকুর সেবাশ্রমে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে রামঠাকুর সেবাশ্রমের প্রতিটি ঘরের দরজা ভাঙার চেষ্টা করে এক চোর। দরজা ভাঙতে অসমর্থন হয়ে পরবর্তীতে গ্লাস ভেঙে বড় মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা প্রণামী বাক্স দা দিয়ে ভেঙে টাকাগুলি একত্রিত করে মন্দির চত্বর থেকে চম্পট দেয় সুমন নমশূদ্র নামে ওই চোর। পরবর্তীতে সকালে পুরোহিত এসে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় পুলিশে। পুরো ঘটনাটি মন্দিরে থাকা সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভির ক্যামেরায় সুমন নমশূদ্র শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। আমরা আমাদের পুরোহিত সকালবেলা এসে মন্দির খুলে তখনই সে এসে যখন মেইন মন্দিরের দরজা খুলতে গিয়েছিল তখন দেখা যায় যে বাইরে গ্লাস পরে আছে। তবে আমাদের সিসি ক্যামেরায় যেটা ধরা পড়েছে সেটা হলো প্রায় 4:14 দিকে সে ভিতরে প্রবেশ ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে এবং সবগুলি মন্দিরের দরজাগুলি ভাঙবার চেষ্টা করে, কিন্তু সেই ভাঙতে না পেরে মেইন মন্দিরে যায় এবং মেইন মন্দিরের সাইডে দরজার উপরে একটা গ্লাস আছে, সেই গ্লাসটা ভাঙে সেই ভাঙ্গা দিয়ে সে প্রবেশ করে এবং প্রবেশ করে আমাদের প্রণয় বাক্স আনে এবং মন্দিরের ভিতরে একটা বটি দেওয়া ছিল, সেই বটি দেওয়াটা দিয়ে প্রণয় বাক্সটা খুলে এবং জানলার পাশে ওই ঠাকুরের রামাবলী ছিল, সেই রামাবলীর মধ্যে সে বাক্সের থেকে টাকা পয়সা নিয়ে দলা করে তারপরে বেরিয়ে আসে এবং পরবর্তী সময়ে আমরা সেই রামাবলী মন্দিরের এই চত্বরে বাগানের মধ্যে পাই এবং ভাঙতি পয়সা কিছু এখানে পাওয়া যায়। এটা ঘটনাটা হয়েছে প্রায় 4:15 থেকে 5:05 পর্যন্ত আমরা সিসি ক্যামেরা সে এই মন্দিরের ভিতরেই ছিল। যাকে শনাক্ত করতে পেরেছেন তার নাম কি? তার নাম হলো সুমন দাস। এখন সে কোথায় আছে? সে এখন আউটপোস্টে আছে। থানায় কমপ্লেন আমরা জানাইছিলাম, থানার থেকে আসছে তাকে। কত টাকার মতো নিয়ে গেছে? প্রায় লাখখানেক টাকা। টাকাগুলো কি উদ্ধার করা সম্ভব হয়েছে? না, উদ্ধার করা না। তবে আমাদের সন্দেহ যদি এই মুহূর্তে পুলিশ যদি তার বাড়িতে যায় এবং তার ঘরে যেই ঘরে থাকে সেই ঘর তালা মারা আছে নাকি, যদি যায় আমরা সেই টাকাগুলি উদ্ধার করতে পারি। তার বাড়ি কি এই এলাকাতে? এই এলাকায় ওই টাউনগঞ্জ কি ওই বিউসিটার সংলগ্ন। খোদ শহরের প্রাণকেন্দ্রে ভোর রাতে একই রকম চুরিকাণ্ডের ঘটনায় রীতিমতো প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।